হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো ও সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এখন চায়নার ঘড়ির কাঁটায় বাজে রাত 12:30। এই সময় আমি আর হাজবেন্ড বেরিয়ে পড়েছি চাইনিজ নিউ ইয়ারের লাইটিং দেখব বলে। আমার কথাটা শুনে আপনাদের একটু অবাকই লাগবে, কারণ আমরা এতদিন পুজোর সময়টাতে লাইটিং দেখতে বেরোতাম, আর এখানে চাইনিজরা দেখছি এদের নিউ ইয়ারে এত সুন্দর লাইটিং করেছে, চারিদিকটা দেখে পুজো পুজো মনে হচ্ছে। আর জানেন, এখানে নিউ ইয়ারটাকে এরা 10 দিন ধরে পালন করে। আমি তো কয়েকদিন ধরে ব্যালকনিতে বসে এদের বাজি পোড়ানো দেখছিলাম। এত সুন্দর সুন্দর সেলবাজিগুলো ফাটাচ্ছিল, রাতের আকাশে দেখতে খুব ভালো লাগতো। সন্ধ্যে 6টা থেকে এরা বাজি ফাটানো শুরু করত আর বন্ধ হতো রাত 2টো। এতদিন প্রচন্ড ঠান্ডা পড়ছিল, তাই বেরোচ্ছিলাম না, কিন্তু এত কিছু ব্যালকনি থেকে দেখতে দেখতে রুমে আর মন বসছিল না। তাই ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি নিউ ইয়ারের লাইটিং দেখব বলে। আজকে নিউ ইয়ারের লাস্টের দিন, তাই এত রাতে লোকজন একটু কম আছে। এই যে লাইটিংগুলো দেখছেন, সব লাইট গাছের ওপরে লাগিয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এত লাইটিং করেছে কিন্তু কোথাও কোনো তার দেখতে পাচ্ছি না। তাহলে লাইটগুলো জ্বলছে কি করে? তাহলে চলুন ঘুরে দেখতে দেখতে একটু ভাবা যাক যে এতগুলো লাইট ওয়্যার ছাড়া কিভাবে জ্বলছে। আপনারাও ভাবুন ভাবুন। কি বন্ধুরা, আপনারা কি এখনো ভাবছেন যে এতগুলো লাইটিং কিভাবে করেছে? যদি ভাবা হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ঝটপট করে কমেন্ট করে ফেলুন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইটিংগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলে যাবেন না। তাহলে এখানে আজকে শেষ করছি, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো ও সুস্থ থাকবেন।